হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিতা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি। এখন যেহেতু শীতের শেষ সময়, মানে একটু মোটামুটি রোদ উঠছে। 7:30-8টার দিকেই রোদ দেখা দিচ্ছে। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে বিড়ালের খাবারটা গরম করতে বসিয়ে দিলাম, আর বসিয়ে দিলাম চা। খাওয়াটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। খাওয়া দাওয়া শেষ করে কিছু কাপড় ভিজিয়েছিলাম, সেগুলোই ধুয়ে নিলাম। আর এদিকে আমার জেসপা সোনা বসে আছে, মানে সে মনোযোগ সহকারে দেখছে আমি যে ছাদে যাচ্ছি। আমি তো ছাদে উঠেই জালটা ঠিক করে দিয়ে দিই, না হলে ওরা ছাদে চলে যায়। আর একবার চলে গেলে ওদেরকে ধরাটা আসলে পসিবল হবে না, কারণ পার্সিয়ান বিড়াল পেলে কেউ দিবে বলে আমার মনে হয় না। তো আমি যতটুকু সাবধানে থাকা দরকার ঠিক ততটুকুই সাবধানতা অবলম্বন করি আর কি। তো এখন এক এক করে ছাদে কাপড়গুলো সব শুকাতে দিচ্ছি, যেহেতু ছেলের স্কুল বন্ধ। আর মানে শুক্র শনি 2 দিন তো বন্ধ। শুক্রবারে ভাবলাম যে না, ধুয়ে দিই, কারণ অন্য কোনো সময় কাপড় ধোয়া পসিবল হয় না, কারণ ইদানিং তো ছেলেকে নিয়ে স্কুলে বসে থাকি, যার কারণে সারাদিনের কাজগুলো খুব এলোমেলো হয়ে যায়। তো কাপড়গুলো সব শুকাতে দিয়ে নিলাম। আর এই গেঞ্জিটা একদম পরে নোংরা হয়ে গেছে, যেহেতু ছাদে তো নোংরা থাকবেই। তো মানে তাড়াহুড়ো করতে গিয়ে আমার হাত থেকে সেটা পড়ে গিয়েছে, তো অনেক নোংরা ধরে গিয়েছে। তো ভাবলাম যে না, এটা ছাদে অবশ্য কল আছে, চাইলে একটু ধুয়ে দিতে পারতাম, কিন্তু কেন জানি মনে হচ্ছে যে না, ভালো করে ক্লিন করে দেবো আর কি। তো বিকালবেলাটায় এখন আসলাম ছেলেকে দেখতে। মানে কী আর বলবো, সারাদিন তো মানে সপ্তাহে 5 দিন তো ব্যস্ততার মধ্যে যাচ্ছেই। এখন মানে এমন হয়েছে যে ছেলেকে যখন স্কুলে দিয়েছি, তখন যেই 2 দিন অফ থাকে ওই দিন আরও কাজের প্রেশারটা বেড়ে যায়, যেহেতু ওই 5 দিন একদম ঘরটর গোছানো হয় না। কীভাবেই বা গোছাবো? সকালে রেগুলার কাজগুলো করে যে যাই, মানে 11টায় বের হলে বাসায় আসতে আসতে দুপুর 4:30 বেজে যায়। দুপুর না, সরি বিকেল, দুপুর বললেও ভুল হবে। ওই সময়টা এসে আসলে অনেক জার্নি লাগে, কাপড় চোপড় ধোয়া এগুলো খুবই কষ্টের। তো সেটা তো আর করতে পারি না, তাই এখন করে নিলাম আর কি অফ ডেতে। আর এদিকে বিড়ালদের জন্য খাবার রেডি করতেছি। মানে খুব কমই আমি ভিডিও করেছি, একটু একটু যেটাই করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, কারণ আমি চাইছি আমি যেন আমার ইউটিউবের রেগুলার থাকি। তো সেজন্যই অল্প অল্প করে ভিডিও করা, একদম না করলেও ভালো লাগে না। আর যতটুকু করা সম্ভব ঠিক ততটুকুই করছি। আমি জানি না মানে আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে কিনা, আপনাদের পছন্দ হয় কিনা, কিন্তু আমি চেষ্টা করি আমার মতো করে সুন্দর করে সাজিয়ে তোলা। জানি না কতটুকু পারি, অবশ্যই ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওতে যদি কোনো কিছু পরিবর্তন করতে হয় বা কোনো এমন জিনিস যেটা আপনাদের ভালো না লাগে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে আমার ভিডিওটা ছোট্ট একটা লাইক দিয়ে আপনাদের মনের মতো করে একটা মন্তব্য করে যাবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি, আমার ভালো লাগে। হয় যে সবসময় রিপ্লাই দেওয়া হয় না, কিন্তু আমি পড়ি ঠিকই। যাই হোক, আপনাদের সাথে বকবক করতে করতে আমি বিড়ালদের জন্য খাবারটা কেটে নিলাম, এখন একটু ধুয়ে নেব। আসলে মুরগি কাটতে তেমন একটা সময় লাগে না, এখন যেহেতু করতে করতে প্রত্যেক দিনের কাজ হয়ে গেছে। দেখেন, হঠাৎ করে যদি আমি কোনো কাজ করি, আমি বা মানে আমরা আর কি, তখন একটু প্রবলেম হয় বা সময় লাগে, কিন্তু প্রত্যেক দিন যেটা করতে করতে অভ্যস্ত হয়ে গেছে, ওটা একটা হাতের মাপ চলে এসেছে। আর বিড়ালদেরকে দিব, এত সাইজ বা কোনো কিছুর প্যারা নাই, কাটলেই হইল। মানে নোংরাগুলো ফেলে ভালো জায়গাগুলো কাটলেই হইল, মানে আমরা যেটা খেতে পারবো আর কি। তো সেম আমি সেভাবেই করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ওদের রান্নায় তো তেমন ঝামেলা নাই, শুধু ভালো করে
পরিষ্কার করে ধুয়ে একটু কদু বা কলা আমি যে কোনো সবজি আর কি আমি যা যা ইউজ করি ওই সবজিগুলো দিয়ে বসিয়ে দিই। এক এক সময় এক এক রকম দিই, কিন্তু সব সময় মানে কদুটা রাখার চেষ্টা করি। কদু বললে হয়তো অনেকে চিনবেন না, মিষ্টি কুমড়াটা রাখার চেষ্টা করি। আসলে নিজের ভাষা তো মানে আমাদের আঞ্চলিক ভাষায় যেটা বলে বেশিরভাগ সময় সেটাই চলে আসে মুখ দিয়ে, তো সেজন্যই বারবার কদু কদু বলে ফেলে। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে মিষ্টি কদু বলে, এমনিতে তো মিষ্টি কুমড়াও বলে, বাট বেশিরভাগ ক্ষেত্রে মিষ্টি কদু বলে আর কি। যাই হোক, খাবারটা সেদ্ধ তো বসিয়ে দিলাম, দিয়ে কিছু মানে চা খেয়েছি। আর ছোট ছেলে তো এক একটার পর একটা টিফিন বক্স চেঞ্জ করতেই আছে, কারণ সে তো প্রত্যেক দিন টিফিন বক্স ফেলে আসে, ওকে নতুন একটা দিতে হয়। আবার পরদিন ওটা আনে, এমন না যে আনে না, আনে, কিন্তু হয় না যে এলোমেলো হয়ে যায় আর কি। বাচ্চা মানুষ এখনও অনেক ছোট, মাত্র স্কুলে যাওয়া শুরু করছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আশা রাখছি। তো অল্প কিছুই ছিল কাপ, আমরা চা খেয়েছিলাম, তো সেগুলোই আমি ভালো করে ধুয়ে রেখে দেবো, কারণ কাজ আরও অনেক পড়ে আছে, কিন্তু সময় চলে যাচ্ছে। যে সারাদিন ব্যস্ততা থাকার কারণেই হচ্ছে মানে তাড়াহুড়ো লেগে গিয়েছে। তার মধ্যে তো বড় ছেলেকে আবার দেখতে গেলাম, মানে খুবই ক্লান্ত লাগছে, মনে হচ্ছে যে একটু রেস্ট নিলে ভালো হতো, কিন্তু এখনও অনেক কাজ পড়ে আছে। মানে পরপর তো অনেকগুলোই বিয়ে খেয়েছি, মানে অনেকগুলো না, প্রত্যেক দিনই খাওয়া হয়েছে বিয়ে, মেহেদি অনুষ্ঠান, মানে এগুলো রেগুলারই হয়েছে। তো যতগুলোই আমি ড্রেস পরে গিয়েছি আমি বা আমার ছেলেদেরগুলো তো ওয়াশে দিয়ে দিতে হয়েছে, বাট আমার তো আর নোংরা করার কোনো ইয়ে নাই, তো আমারগুলো পরিষ্কারই আছে। তো আমারগুলো শুধু মানে জানলায় আমি শুকানোর জন্য রেখে দিয়েছিলাম, সেগুলো ভাঁজ করা হয়নি, সেগুলো ভাঁজ করব। অনেকগুলো কাপড় হয়ে গেছে, আর আমার একদমই মনে ছিল না যে আমি ছাদে কাপড় দিয়েছি। যেহেতু ছিলাম না, বড় ছেলের মাদ্রাসায় ছিলাম, আস্তে আস্তে একদমই রাত হয়ে গেছে, মানে পুরো অন্ধকারের মধ্যে আমি গিয়েছি ছাদে কাপড় আনতে, কারণ মানে ছাদে কাপড় রাখা নাকি উচিত না। আর এতদিন তো ভারী ছিল, রোদও ছিল না, তাই কয়েকদিন রাখতে হয়েছে। আর এখন তো মোটামুটি রোদ ওঠে, এক রোদেই কাপড় শুকিয়ে যায়। তো কাপড়গুলো নিয়ে আসলাম আর কি। আর এই যে বলেছিলাম অনেকগুলো ড্রেস জমা হয়ে গেছে, যেগুলো আমার একদমই গোছানো হয়নি, তো ভাবলাম আজকে সব সুন্দর করে গুছিয়ে রাখি। আলমারিটা তো দেখার মতো না, এটা পরে একদিন গোছাতে হবে, জানি না আপনাদের সাথে শেয়ার করা হবে কি না। যদি সময় সুযোগ হয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে আমি আমার আলমিরাটা কীভাবে গোছাই। অবশ্য গুছিয়েও লাভ নেই, কারণ আমি কোনো একটা জিনিস খুঁজতে গিয়ে পুরো আলমারি ওলট পালট করে ফেলি, যেহেতু আমার মনে থাকে না, ভুলে যাই যে কোথায় কী রেখেছি, তো একটু অগোছালো হয়ে যায়। আর এখন তো বিয়ের সিজন, মানে খুব বেশি বাইরে যাওয়া হচ্ছে, দাওয়াত, বিয়ে, অনুষ্ঠান, মানে একদমই একটা দিনও বন্ধ নাই। তো সেই হিসেবে মানে একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, আর কাপড় গুছিয়েও রাখতে পারছি না। চেষ্টা করবো একদম সব ঝামেলা শেষ হয়ে গেলে তারপর আস্তে আস্তে করে সব গোছাতে। তো দেখি কি হয়, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর কিছু কাপড় এখনই ভাঁজ করে নিচ্ছি, আর কিছু দাওয়াত থেকে এসে তারপর করব, কারণ আজকেও দাওয়াত আছে। তো ভাবলাম যে না, রেডি হয়ে বেরিয়ে যাই। নামাজ আছে, নামাজ পড়ে তারপরে গুছাতে এসেছি, মানে বিড়ালদের খাবার সেদ্ধ করে কিচেনের কাজ শেষ করে এলাম, হচ্ছে নামাজ পড়ে নিলাম, নামাজ পড়ে এখন কাপড়গুলো ভাঁজ করে নিলাম। তো ভাঁজ করতে করতে শেয়ার করলাম আপনাদের সাথে একটু, আমার ছেলের বই খাতা দিয়েছে নতুন, সে খুবই এক্সাইটেড, তো সে চাচ্ছিল যাতে আমি ওর বইগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি, তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ আমার ছেলে তো জানে আমি আমার ফ্যামিলি মেম্বারদের সাথে সব কিছু শেয়ার করি, মানে ইউটিউবও আমার একটা ফ্যামিলি, তো আপনাদের সাথে শেয়ার না করে তো থাকতাম না। তো হয় আগে পরে একটু শেয়ার করতাম, কিন্তু সে মনে করিয়ে দিয়েছে, যার কারণে যেদিন এনেছি সেদিনই আপনাদের সাথে শেয়ার করছি। তো সবগুলো বই দিয়ে দিয়েছে, বই খাতা যা যা দরকার আর কি। তো সে খুবই এক্সাইটেড, আমার ছেলের জন্য দোয়া করবেন যেন
পড়ালেখাটা একটু ঠিক করে করতে পারে। দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এলাম। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর অবশ্যই বেল আইকনটা ক্লিক করে রাখবেন, অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।